প্রিয় আমার বন্ধু মানুষ অমুক ভাইয়া থাকবে সেটা বললেন। স্বাভাবিকভাবেই আমি চিন্তা করলাম যে না, আমাকে এখানে যেতে হবে, এখানে আজকে কাজ পেলেও এখানে এসেছি এই কারণে যে অমুক আসছেন, উনি আসছেন। তো আজকে অনুষ্ঠানের মাঝখানে মুনিয়ার উপর একটা কথা বলছিলেন যে অনেকেই উনি ডেকেছেন, অনেকেই আসেননি। তো এখানে হুমায়ুন আহমেদকে নিয়ে কিছু বিষয় কিন্তু আছে আসলে, যে কারণে অনেকে কিন্তু আসেননি। তো সেই জিনিসটা আমিও লক্ষ্য করেছি। যখনই দেখলাম যে এখানে কমলদা থাকবেন, আমি সে কারণে আর কিছু করে নিয়ে আসতে, কারণ আমি জানি যে এখানে আমি ঠিক জায়গাতেই যাচ্ছি, সেজন্য আমি চলে এসেছি। আর হুমায়ুন আহমেদ সম্পর্কে কি বলবো, উনি আসলে এত সাধারণ এবং সহজ একটা মানুষ ছিলেন। আমার বইমেলার একটা কথা মনে পড়ে, সেটা হয়তো 90-এর পরের দিকে। আমরা তখন ফার্স্ট করে এসেছি, একদিন বইমেলায় উনি হাঁটছেন। তো উনি বইমেলা হাঁটতে স্বাভাবিকভাবে ওনার পিছনে অনেক লোক থাকে, 1-150 ভক্ত ওনার পিছনে হাঁটেন। তো তখন উন্মাদের একটা স্টল ছিল, আমরা সাধারণত আসানা বিভাগের ওখানে আড্ডা দিতাম উন্মাদের। তো উন্মাদে আমরা আড্ডা বসে আছি, এ সময় আমরা আসছেন, উনি যাচ্ছেন, আমার পিছনে যাচ্ছেন। উনি খুব সহজাতভাবে আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন। হঠাৎ করে আসানদের দিকে তাকিয়ে বললো, কিরে শাহিন, বেঁচে কিনা কেমন? তো আমার কাছে খুব অবাক লাগলো যে আমরা জানতাম না আসলে যে আসলাম ভাইয়ের নাম যে শাহিন, সেদিকে প্রথম জানলাম। এবং উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং এমনভাবে বলেন যে কিরে শাহিন, বেঁচে কিনা কিরকম। তো দোকানদারা আবার চলে গেল। তো আসলে এটা মানে কি বলবো, যে একজন এত বড় ব্যক্তিত্ব এইভাবে তার ছোট ভাইকে এইভাবে একটা খোঁজ নিয়ে উনি হেঁটে চলে গেলেন। আর একটা বিষয় ছিল যে উনি আসলে যা ভাবতেন তাই বলতেন, উনি কিন্তু কোনো কিছু লুকাতেন না। ওনার প্রথম টেলিভিশন ইন্টারভিউয়ের কথা আমার এখনো মনে আছে। উনি যখন টেলিভিশন ইন্টারভিউটা দিচ্ছিলেন বিটিভিতে, উনি বলছিলেন যে আসলে লাইট এত বেশি, আমার আসলে টেলিভিশনের সামনে আমার আসলে খুব নার্ভাস লাগছে। এই কথাটা উনি বলছেন ওই ইন্টারভিউর ভিতরেই, ওই যে এত লাইট এখানে, আর খুব নার্ভাস লাগছে আসলে, আর আমি কখনো আসলে বলে অভ্যস্ত না। তো এইটাই ছিল আসলে ওনার বিষয়। আর ওনার সাথে আমার সম্ভবত শেষ দেখা এবং আমার একটা সৌভাগ্য যে উনি আমার একটা বইয়ের মনোকূল উন্মোচন করেছিলেন পাবলিক লাইব্রেরির ওখানে। তো আমি খুবই স্বাভাবিকভাবে আমি খুবই একটু মানে এত বড় একজন ব্যক্তিত্ব আমার বইয়ের মনোকূল উন্মোচন করবে, মাথায় বললেন যে আসেন। স্বাভাবিকভাবে আমি খুব নিয়ে গেলাম, একটু টেনশনও হচ্ছিল। তো উনি খুব সহজভাবে আমাকে বললেন যে বইটার অনেকগুলো জিনিস কিন্তু আমি করেছি এই জায়গায়। উনি কিন্তু মানে এমনভাবে বললেন, আমার কিন্তু আমাদের অনেক না বলেও বলতে পারতেন, কিন্তু উনি কিছু জিনিস এমনভাবে বললেন যে এই জায়গাগুলি কিন্তু আমি খুব দেখলাম, তুমি ঠিক করে ইয়ে করেছি, পয়েন্ট আউট করেছি। আমি আসলে রিয়েলি খুব মুগ্ধ হলাম যে এরকম একজন লোক আমার বইয়ের দু একটা লাইন করেছেন এবং উনি এত পয়েন্ট আউট এমনভাবে করলেন যে আমি বুঝলাম যে আসলেই এই জিনিসগুলো বইয়ের মধ্যে ছিল। তো এই বিষয়টা ওনার যে সবকিছু নিয়ে যে ওনার সরলতা এবং সহজাত যে বিষয়গুলি ছিল, সেগুলি আসলে আমাদের লেখা এসছে এবং সে কারণে হয়তো উনি মানুষের মনে চিরদিন থাকবেন। এবং আসলে আমি আসলে এখানে এসেছিলাম মূলত এখানে অনেক বড় ব্যক্তিবর্গ আছেন, তাদের কথা শোনার জন্যই। তো আমার আসলে বেশি কিছু বলার নেই। ধন্যবাদ।